আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল সকালই চলে গেলাম পেঁপে পাড়তে। আমার স্বামী যাবে ঢাকা আমার ভাসুরের বাড়িতে, ওনার শরীর ভালো না দেখতে। তার জন্য ভাবি বলে দিছে যে পেঁপে গাছে পাকা থাকুক আর মানে একটু বাড়তি থাকুক, ওইগুলো পাঠা দিতে। আর ওনারা শাক লাগাইছিল, ওই শাকগুলিও বড় হয়েছে। আমি ওই শাকগুলিও তুলে কিছু দিয়ে দিব। এই দিনে কিন্তু মূলা শাক তাড়াতাড়ি বড় হয়ে যায়। অন্যান্য শাক কিন্তু ওনারা কিন্তু ডাঁটা, তারপরে পাট শাকও লাগাইছে, কিন্তু এগুলি বড় হয় নাই। তুলে নিয়ে তারপরে আমি আমার নাস্তা রেডি করে নিলাম। নাস্তার জন্য রুটি বানিয়েছিলাম। তারপরে একটা পেঁপে রাখলাম, পেঁপে কেটে নিলাম। মাশাআল্লাহ পেঁপেগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি। এক একটা গাছে এক এক ধরনের পেঁপে ধরে, কিছুটার মধ্যে বড় বড় পেঁপে হয়, আবার ছোট। সব মিলে মাশাআল্লাহ অনেক পেঁপে ধরছে গাছে। রান্না বাড়া খেয়ে বাকি কাজগুলো সেরে নিয়েছি, ওইগুলি আর ভিডিও করা হয়নি। তারপরে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এখানে রান্না করছি, আর তো এখন তো সময় অনেক ছোট, দিন অনেক তাড়াতাড়ি চলে যায়, দেরি হয়ে যায় রান্না করতে করতে। তার জন্য রান্না করছি আর করছি। তারপর বিকালে একটু গেলাম আমার ননাসের বাড়ির দিকে, দেখি ওনারা পিঠা বানানোর জন্য নিম পাতা পিঠা আর শামুক পিঠা বানাইতেছে। তারপরে এই পিঠা বানাইতে পারছে যে নকশি অনেকজনে মিলে বানাইতেছে, তার জন্য অনেক তাড়াতাড়ি হইলো। নাহলে এগুলি বানানো কিন্তু অনেক ঝামেলা। সুন্দর করে বানাইতেছিল পিঠাগুলি, খাইলাম, অনেক ভালোই লাগলো। এই পিঠাগুলো বানায় কিন্তু আবার অনেকে মিঠাই শিরা অথবা অনেকে চিনি শিরার মধ্যে দেয়। ওরা বানাইতেছিল আর আমি বসে বসে দেখতেছিলাম যে কিভাবে সুন্দর করে বানাইতেছে। মাশাআল্লাহ পিঠাগুলি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল বানানোটা। এক একজনের এক এক ধরনের থাকে, সবারই কম বেশি কিছু না কিছু প্রতিভা থাকে, যেটাকে কাজে লাগিয়ে অনেকে অনেক কিছু করে। আবার কেউ জীবনে কিছুই করতে পারে না। আর মনে হয় আমি, যার জীবনে কষ্ট থাকে তার মনে সারা জীবনই কষ্ট থাকে, আর যে মানুষ সুখী হয় তারা না মনে হয় সারা জীবনই সুখী থাকে। আমার কাছে মনে হয় এমনই। এই যে কি সুন্দর করে শামুক পিঠা বানাইতেছিল। এই শামুক পিঠা কিন্তু চিরুনি দিয়েও বানায়, চিরুনির উপর রাখা আরেকটা চিরুনি দিয়ে টান দেয়, নতুন চিরুনি হইতে হয়। এভাবে জালির মধ্যে টান দিয়ে বানাইলো। তারপরে এই পিঠাগুলো আবার সুন্দর করে সবগুলো ডুবো তেলের মধ্যে ছেঁকে নিল। অনেক তেল দিতে হয় আর অনেক সময় নিয়ে ভাজতে হয় এই পিঠাগুলো। কিন্তু একজনে না, দুই তিনজনে মিলে বানাইতেছিল, না হলে মনে হয় যে পিঠা বানাইতে বানাইতে দিন শেষ হয়ে যেত। অনেক সময় নিয়ে তেলে ছেঁকে নিতে হয়। খেতেও মজাদার, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলোকে নাকি নিম পাতা পিঠা বলে, নিম পাতার মতো বানায়। কত ধরনের নাম আর কত ধরনের ডিজাইন, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। এই যে শিরা করতেছিল, তারপরে আমি আইসা পড়ছি এখান থেকে। সামনে দেখলাম আসার সময় একটা ফুল গাছের মধ্যে কি সুন্দর ফুল ফুটে আছে। আমার কাছে তো দেখে অনেক ভালো লাগলো। এই যে কি সুন্দর জবা ফুল ফুটে আছে, গোলাপি রঙের এই ফুলগুলো। মাশাআল্লাহ অনেক। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন।